দীর্ঘ ৬ সপ্তাহের কর্মযজ্ঞ শেষ, এবার পালা ফলাফলের। কিন্তু তার আগেই শুরু হয়েছে আলোচনা। তার কেন্দ্রে রয়েছে কে বসছেন দিল্লির মসনদে। আবারও কি ক্ষমতায় বসছেন নরেন্দ্র মোদী, নাকি দেখা যাবে নতুন কোনো মুখ? সংঘর্ষের মধ্য দিয়ে ভারতের লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট গ্রহণ শনিবার শেষ হয়। সপ্তম দফার ভোট শেষ হওয়ার আগেই বুথ ফেরত জরিপ নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা, যেখানে ক্ষমতাসীন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে আছে। ভোট দেওয়ার পর কেন্দ্রের সামনেই ভোটারদের সঙ্গে কথা বলে সমর্থন জেনে নেওয়াকে বলা হয় বুথ ফেরত জরিপ। ভোট চলাকালে ভারতে জরিপের ফলাফল প্রকাশ নিষিদ্ধ, তবে পুরো ভোট শেষ হওয়ার আধ ঘন্টা পর থেকে ফল প্রকাশ করা যায়। লোকসভা নির্বাচনের বুথ ফেরত জরিপ প্রকাশ করছে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সংগঠন। এতে ক্ষমতাসীন এনডিএ জোটকেই এগিয়ে রাখছে সবাই। এনডিটিভি বলছে নির্বাচনে ৩৬৫ আসন পাবে এনডিএ জোট, আর ইন্ডিয়া জোট পাবে ১৪২ আসন, ৩৬টি আসন পাবে বাকিরা। রিপাবলিক টিভি মাট্রাইজ বলছে ক্ষমতাসীন এনডিএ জোট পাবে ৩৫৩ থেকে ৩৮৮টি আসন, ১১৮ থেকে ১৩৩টি আসন পেয়ে বিরোধী দল হবে ইন্ডিয়া জোট, বাকিরা পাবে ৪৩ থেকে ৪৮টি আসন। ইন্ডিয়া নিউজ ডি ডাইনামাইক্স বলছে ৩৭১ আসন পাবে এনডিএ আর ১২৫টি পাবে ইন্ডিয়া জোট। নিউজ ন্যাশনের মতে ৩৪২ থেকে ৩৭৮ আসন পাবে এনডিএ আর ইন্ডিয়া জোট পাবে ১৫৩ থেকে ১৬৯টি। বুথ ফেরত জরিপে এনডিএ জোট এগিয়ে থাকলেও হাল ছাড়তে নারাজ কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া। ভোট কারচুপি নিয়ে নির্বাচন কমিশনে যাবে দলটি। তবে সব জল্পনা কল্পনা শেষে আগামী ৪ জুন জানা যাবে কারা হাসছে শেষ হাসি। আব্দুল্লাল মামুন, নিউজ ডেস্ক, দেশ টিভি।